হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। ভিডিওটা অনেকদিন দিয়ে রিকোয়েস্ট করা হচ্ছিল, বাট সৌরিশকে বলছি টাওয়াল দিয়ে হেয়ার র্যাপ হয় না, খুব বিরক্তি। আমি গামছা দিয়ে হেয়ারটা র্যাপ করি, পুরো খোপা বানানো যায়। টাওয়াল দিয়ে কিন্তু খোপা হয় না। দেখো, এটা এইভাবেই থাকবে, এটাকে আমি আর খোপা বানাতে পারবো না। এটাকে এভাবে ধরে রাখতে হবে, খুব বিরক্তিকর। মানে হচ্ছেই না তো, খোপাই হচ্ছে না, আমি কি করে বানাবো খোপা, জানি না। সো যাই হোক, ভিডিওটা শুরু করি আগে। অ্যাকচুয়ালি সৌরিশ আমাকে অনেকদিন দিয়ে রিকোয়েস্ট করছে, আমি পার্সোনালি চিনি না। সৌরিশ বেহেল ওর নাম। রিকোয়েস্ট করে ভিডিওর, আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার, অনেক পুরনো সাবস্ক্রাইবার। সে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছিল একটা ওর রিকোয়েস্টেড ভিডিও বানাতে। সেটা হচ্ছে হেয়ার ওয়াশ করে স্নান করবে, তারপরে বাথরোব পরবে, তারপরে পিঙ্ক বাথরোব পরে পিঙ্ক কালারের টাওয়াল দিয়ে হেয়ারটা র্যাপ করবে, করে তারপরে মুখে ফেস প্যাক লাগাতে বলেছে, যেটা আমি নর্মালি করে থাকি। যেটা করি না সেটা হচ্ছে টাওয়াল দিয়ে হেয়ার র্যাপ। সত্যি হচ্ছে না, খুব বিরক্তি। কারণ টাওয়াল মোটা হয়, অলওয়েজ টাওয়াল হয় খুবই মোটা, যেটাকে র্যাপ করে খোপা বানানোটা পসিবল একেবারেই নয়। আমার পক্ষেও পসিবল হচ্ছে না। তো আমার খুব রাগ হচ্ছে, কোনো কাজ করতে গিয়ে কাজটা যদি না হয় না, তখন খুব রাগ হয় আর সঙ্গে খুব বিরক্ত লাগে, যেটা এখন হচ্ছে। সো যাই হোক, পয়সা খরচা করে টাওয়ালটাকে কিনে নিয়ে আসলাম শুধুমাত্র ভিডিওটা করব বলে। আজকেই লাস্ট এই ভিডিওটা করছি, এরপরে আমি আর মাথায় টাওয়াল জড়িয়ে কোনো ভিডিও করব না, বিকজ খুব বিচ্ছিরি। এই যে এটা এইভাবেই থাকবে, ঠিক আছে? এটাকে আমি পারছি না খোপা বানাতে, কিছুতেই হচ্ছে না। তো আমি এখন ভাবছি তাই যে এখন আমি টাওয়ালটা র্যাপ করে, আমাকে বলে যে মুখে ফেস প্যাক লাগাতে, আমি তো টাওয়ালটা র্যাপ করতেই পারছি না, আমি ফেস প্যাকটা লাগাবোটা কি করে? দেখো, মাথা থেকে টাওয়াল খুলেই চলে যাবে এবারে। সো যাই হোক, কোনো রকমের ভিডিওটা আমি করছি, লাস্ট অ্যান্ড ফার্স্ট, আর আমি করবো না। তো এই হলো ব্যাপার। আর আমাকে ফেস প্যাক লাগাতে বলেছে। আমি বাড়িতে বিভিন্ন রকমের হোম রেমেডিস অ্যাপ্লাই করে থাকি, তোমরা জানো। এখন আমি যেটা আমার মুখে লাগাবো সেটা হচ্ছে নর্মাল একটা মুলতানি মাটি। পতঞ্জলির মুলতানি মাটি পাওয়া যায়। অনেক দিন নিজের জন্য কিছুই করিনি, না স্কিন কেয়ার না হেয়ার কেয়ার। তার রিজনটা তোমাদেরকে কালকের ভিডিওতে বলেইছিলাম, যে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য ভিডিও বানাতেই আমি পারছিলাম না। তো ফাইনালি একটু একটু ঠিক হচ্ছে শরীরটা, পুরোটা ঠিক হয়নি এখনো। তো যেমনি যেমনি ঠিক হবে সেমনি সেমনি আমি আবার আগের মতন করে ভিডিও দেওয়া শুরু করব। আসলে শরীর খারাপ থাকলে ভিডিও তো বানাতে পারি না, ভিডিওটা বানাতে গেলে তো পরিশ্রম। ভিডিও শুধু বানানো নয়, ভিডিও বানিয়ে সেটাকে এডিট করো, প্রচুর কাজ থাকে, তোমরা জানোই। শরীর খারাপে সেগুলো কিছুই করা যায় না। তো সেই জন্যই আরও হচ্ছিল না। তারপর চ্যানেলে নানা রকম প্রবলেম ছিল, সেই সব প্রবলেমগুলোকে সলভ করতে সময় লেগে গেল। তো দেখো, এই যে আমি আজকে কিছুই করছি না, নর্মালি মুলতানি মাটির প্যাকটা লাগিয়ে দিচ্ছি। এরকম আজকাল সুবিধা হয়েছে, মুলতানি মাটির প্যাক পাওয়া যায়। আগে মুলতানি মাটি গোটা আমরাও করতাম, যখন আরও অল্প বয়স ছিল, স্কুলে পড়তাম যখন, মুলতানি মাটি গোটা গোটা পাওয়া যায়, এরকম ঢেলা ঢেলা ইটের মতন। ওগুলো নিয়ে এসে গুঁড়ো করে, পাউডার ফর্মে করে, তারপরে জলে ভিজিয়ে সেটা আমরা ফেসে অ্যাপ্লাই করতাম। বাট নাও অনেক সুবিধা হয়ে গেছে। দেখো, শুধু এটা কিন্তু প্লেন মুলতানি মাটি, এর মধ্যে আর আদার্স কিচ্ছু নেই। এরকমই ফর্মে আসছে, জাস্ট ফেসে অ্যাপ্লাই করে দাও। এর মধ্যে চাইলে অনেক কিছু অ্যাড করা যেতে পারতো, বাট আমি কিছুই করিনি। একটু হলুদ গুঁড়ো চাইলে দিতে পারতাম, একটু টমেটোর রস দিতে পারতাম, একটু চাইলে গোলাপ জল দিতে পারতাম, ভিটামিন ই ক্যাপসুল দিতে পারতাম, অনেক কিছুই দেওয়া যায়। করব, মাঝে মধ্যেই করি, তোমাদের সাথে শেয়ারও করি সেটা, বাট আজকে আর নয়। তো এই যে দেখো হলো, শুধু ফেসে লাগাচ্ছি, নেকে লাগালাম না, কারণ নেকে লাগালে এটা ধোয়ার আবার অনেক ঝামেলা, আর আমি তো স্নান করেই নিয়েছি, তাই জন্য ধুতে গেলে ফের মুশকিল হবে। এই যে দেখো, আমাকে এটাই বলা হয়েছিল রিকোয়েস্ট করে, যে পিঙ্ক কালারের টাওয়াল পরবে,
আফটার বাথ হেয়ার ওয়াশ করে বাথ করবে, পিঙ্ক কালারের টাওয়াল পরবে, সরি পিঙ্ক কালারের বাথরোব পরবে, পিঙ্ক কালারের টাওয়াল দিয়ে হেয়ারটা র্যাপ করবে, দিয়ে এরকম করে ফেস প্যাক লাগিয়ে একটা ভিডিও করো। তো চলো, দুটোই হলো করা। এখন এই যে ফেস প্যাকটা লাগিয়েছি, এটাকে আমি খুব বেশিক্ষণ লাগবে না, কারণ খুব পাতলা কোটিং দিয়েছি। কোটিংটা যত বেশি মোটা হবে তত ড্রাই হতে সময় লেগে যায়। সো এই হলো ব্যাপার। এখন আমি আসছি 15 মিনিট পর ফেরত। এটাকে একটুখানি ড্রাই হতে দিই, কারণ ফ্যানের নিচে বসতাম, এটা একটু ড্রাই হবে, দেন আমি এটাকে ওয়াশ করব, তারপর তোমাদের সামনে আবার ফেরত আসবো। আসছি কিছুক্ষণটা প্রায় শুকিয়ে গেছে, 10 মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে। তো আমি যাচ্ছি এবার এটাকে রিমুভ করব। রিমুভ করার আর ভিডিওটা করছি না, বিকজ একদম নর্মাল ওয়াটার দিয়ে নর্মালি ওয়াশ করব। আমি অনেক সময় করে থাকি যেটা, সেটা হচ্ছে বাড়িতে হোমমেড স্ক্রাবার থাকে, আতপ চাল বা সিদ্ধ চাল, তার সাথে মুসুরির ডাল একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখি একটু দানাদার মতন করে, সেইটা দিয়ে স্ক্রাব করে ফেসটাকে ওয়াশ করি। আজকে আর সেটা করছি না, একেবারে নর্মাল ওয়াশ করব। আর সেটার জন্য আমার আজকে লাগবে একটুখানি টিস্যু পেপার। তো টিস্যু পেপারটা বের করে নিই। আমার কাছে আমার ব্যাগে সবসময় এই টিস্যু পেপারটা রাখা থাকে, ঠিক আছে? ওয়েট টিস্যু পেপার এটা। বাইরে আমাদেরকে সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো হাত নোংরা হয়। হাত অনেক সময় হয় যে জল ঠিক পাই না হাত ধোয়ার জন্য, তখন এই টিস্যু পেপারগুলো ইউজ করে হাতটাকে ক্লিন করি। প্রথমে আমি স্যানিটাইজার নিয়ে নিই হাতে, তারপরে এই টিস্যু পেপার দিয়ে হাতটাকে মুছি। আর যখন এই টিস্যু পেপার দিয়ে হাত মুছি না, কত নোংরা, এটা কালো হয়ে যায় পুরো। সেই জন্য আমি ব্যাগে হয় তোমার জনসনস বেবি, না হলে হিমালয়, যখন যেটা পাই টিস্যু পেপার রাখি। তো এখন এই টিস্যু পেপারটাকে দিয়েই আমি আগে মুখটাকে জল দিয়ে ধোবো, তারপরে এই টিস্যু পেপার দিয়ে মুছে মুছে এটাকে রিমুভ করব। তো আমি এটা করে নিই, দিয়ে ফেরত আসছি। চলে আসলাম ওয়াশ করে। এই মুলতানি মাটির ফেস প্যাকটা লাগালে না, বলবো না এটা যে ফর্সা হয়ে যায়, একেবারেই না, বাট স্কিনটা না ক্লিন হয়। এটা ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে না, বাট সত্যি বলছি, তোমরা জানোই অনেকে, আমার আলাদা করে বলার কিছু প্রয়োজন নেই। মুলতানি মাটি অনেকেই ইউজ করে থাকো। এই দামি দামি ক্রিম, দামি দামি ফেস প্যাকস বাইরে থেকে কিনে ইউজ করা বা পার্লারে যাওয়ার থেকে আমার মনে হয় এইভাবে ন্যাচারাল প্রসেসে নিজের বাড়িতে বসে নিজে এইভাবে স্কিন কেয়ার করাটা অনেক 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 ভালো। তো এটা নিজেই ফিল করা যায় যে স্কিনটা ক্লিন হলো কিনা। ফর্সা হয়ে যায় কখনো বলবো না, বাট স্কিনটা খুব ভালো ক্লিন হয়। চলো, হয়ে গেছে। এইবারে যেটা করব, ফেস প্যাক অ্যাপ্লাই করার পর আমার কাছে রয়েছে লোটাসের হাইড্রা ডিটক্স রিফ্রেশিং ফেস মিস্ট। এটা খানিকটা টোনারের মতনই। এইভাবে আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করি। খুব ভালো একটা জিনিস, স্কিনের জন্য খুব ভালো হয়। ব্যাস, কোনো মাসাজ টাসাজ কিছু নেই, যেরকম টোনার অ্যাপ্লাই করো ফেসে, টোনারের মতনই এই লোটাসের ফেস মিস্ট অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস, হয়ে গেল। আর সৌরিশ দেখো অবস্থা, কোনো রকমে আমি ঘাড় বেশি এদিক ওদিক করে নাড়াচ্ছি না, এদিক থেকে কিন্তু দেখো এটা খুলে গেছে, এই দিকে এসে পুরোটা আটকে পড়ে রয়েছে। তো কোনো রকমে আমি ভিডিওটাকে কমপ্লিট করলাম, কারণ বুঝতেই পারছো টাওয়াল মাথায় আমি জড়াতে পারি না, আর হচ্ছেও না, কারণ টাওয়ালটা এতটাই মোটা হয়ে যাচ্ছে যেটাকে র্যাপ করাই যাচ্ছে না। গামছা হলে খুব সুন্দর করে আমি র্যাপ করে খোপা বানিয়ে রাখি। সো যাই হোক, অনেক দিন দিয়ে রিকোয়েস্টটা করছিলে, ফাইনালি তোমার রিকোয়েস্টেড ভিডিওটা কমপ্লিট করলাম। অ্যান্ড লেট হওয়ার জন্য সরি বলছি, নানা রকম কারণে হচ্ছিল না। সব থেকে বড় তার মধ্যে কারণ হচ্ছে পিঙ্ক কালারের টাওয়াল আমার কাছে ছিল না, সেটা আমাকে কিনতে হচ্ছিল। আর কেনাটাতেই আমি একটুখানি মানে অলস বা আলস্য বা যাই বলো, নেগলেক্ট করছিলাম, কেনা হচ্ছিল না। বাট ফাইনালি আজকে আমি কিনে নিয়ে এসে আজকে ভিডিওটা করলাম। এবারে তুমি ভিডিওটা দেখো, কমেন্ট কিন্তু চাই। তুমি বহুবার আমাকে এই ভিডিওটা রিকোয়েস্ট করেছো, আজকে রিকোয়েস্টটা আমি রাখলাম। কমেন্ট বক্সে কমেন্ট যেন তোমার আমি পাই যে ভিডিওটা কেমন লাগলো। যদি কমেন্ট বক্সে তোমার কমেন্ট না থাকে, মানে ইউটিউবে, আমি ইনস্টাগ্রামের কথা কিন্তু বলছি না, ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কুকুরগুলো কি চিৎকার করছে। যাই হোক, কমেন্ট সেকশনে তোমার কমেন্ট যদি না থাকে, তো ভবিষ্যতে তোমার রিকোয়েস্টেড কোনো ব্লগ করবোই না আমি, ঠিক আছে? সো যাই হোক, ভিডিওটা ফাইনালি কমপ্লিট হলো। ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।